সময়, জীবন, অবস্থা এখন এই পদ্মপাতা বা কচু পাতায় টলমল করা জলেরই মতন। বিভ্রান্তিকর খবর, চারদিক থেকে উদ্ভ্রান্তের মতো অবস্থা। আমাদের কি করব, কিভাবে এগোবো তা নিয়েই এবারের কথা। হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ পাতিস আগুন পাখি ফিনিক্স ইউটিউব চ্যানেল। আমাদের ডিজিটাল লাইব্রেরি সকল শ্রেণীর মানুষদের জন্য, বায়োলজিক্যাল সায়েন্স ফ্লেভার এবং কিছুটা সোশ্যাল তো অবশ্যই। এখানে এবারের বিষয় যে করোনা করোনা করে আমাদের কান এবং মস্তিষ্ক যে বিভ্রান্ত হয়ে উঠছে, মস্তিষ্কের অবস্থা খারাপ হয়ে উঠেছে। এই মস্তিষ্ক খারাপ হলে আমাদের অবস্থা কীভাবে শোচনীয় হবে সেটা নিয়ে এবারের প্রচ্ছদ। দেখুন, করোনায় কর্ণপটহর অবস্থা খুবই খারাপ, কারণ তার মধ্যে দিয়ে প্রবেশ করছে নানা রকম নানা মনে নানা মত। তো কেউ বলছেন চায়ের দোকানে বসে এখনও রসুন খাও, পেঁয়াজ খাও, আদা খাও, এটা খাও, ওটা খাও, অনাক্রম্যতা বাড়াও। যে অনাক্রম্যতা জন্মসূত্রে প্রাপ্ত সেগুলো কখনো ওইভাবে বাড়ে না। খাদ্য তাকে পরিপোষণ দেয়, সেটা পেঁয়াজ, রসুন, আদা কেন, বিভিন্ন রকমের ফলমূল সেটাও দিতে পারে, প্রোটিন দিতে পারে, কিন্তু অতিরিক্ত প্রোটিনও তো বিপদের কারণ হতে পারে। তো সুতরাং এই কানে করোনা করে আমাদের মাথার যে ক্ষতি হতে পারে, সেই মস্তিষ্কের যে সমস্যা, কারণ এই খবর ঠিক যেমন আমাদের ইলেকট্রিক তার আছে, যেমন আমরা একটা সুইচ দিই, একটা কোনো কিছু একটা স্টিমুলাস আসে, তখন সেটা কিন্তু পৌঁছে যায় এবং আমাদের একটা ফ্যানটা ঘোরে বা লাইটটা জ্বলে, কাজ হয়। যেমন এই সেরকম কিছু তারের ব্যাপার নিয়ে নার্ভগুলো, এই সেগুলো তার ঠিক যেন খবর পৌঁছে দিচ্ছে মাথায়, যেভাবে কারেন্ট তার বিদ্যুৎ কেন্দ্র থেকে এসে আমাদের ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছে। এবং ঘটনা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের শুনতে হয়, শুনে তারপর ব্রেনের আমাদের টেম্পোরাল লোবে আসে এবং সে সেগুলোকে পাঠিয়ে দেয় হিপোক্যাম্পাস, যেটা স্মৃতি মস্তিষ্ক। সে সেটাকে মনে রাখে এবং মনে রাখতে রাখতে কী হয়, তার দুটো এই স্মৃতিগুলো সেরিব্রামে কখনো কখনো তার ভাবনা দিয়ে সিঞ্চিত হয়, সে ভাবে, এবং সেই ভাবনাগুলো কি করে যে কনসাস থেকে সাবকনসাস মাইন্ডে কখনো কখনো গিয়ে সুপ্ত হয়ে রয়ে যায়। এবং আমরা দুঃস্বপ্ন দেখি, কারণ দুঃস্বপ্ন তখনই দেখি যখন ঘুমের ঘরে আমরা ঘুমোই এবং ঘুমটা অগভীর হয়, গভীর ঘুম হয় না, এবং সেখানে হয়তো যে উদ্দীপনাটা ঘুম থেকে তুলে ফেলতে পারতো তার থেকে কম উদ্দীপনা, অর্থাৎ ফ্যানটা একটু বেশি স্পিডে ঘুরলে ঘুমটা ভেঙে যেত, কিন্তু একটু কমও নয় বেশিও নয়, মাঝামাঝি স্পিডে ঘুরছে, ঘুমটা ভাঙছে না। সেই সময় কিন্তু যদি দেখি স্বপ্ন, সেই স্বপ্নটা মনে থেকে যায় আমাদের, অর্থাৎ ঘুম থেকেও যেটা তুলতে পারলো না, যে উদ্দীপনাটা, যে কথাটা বা যে ডাকটা, সেইটাই কিন্তু স্বপ্নটা মনে রাখাতে সাহায্য করছে। সারা দিন এইভাবে যদি চলে তাহলে আমাদের নেগেটিভিটি কিভাবে ভরে যাবে এবং মাথার অবস্থা, মাথার দফা রফা হয়ে যাবে। হ্যাঁ না, ডান আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট অ্যান্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, না একজন না, একজন হ্যাঁ, একজন ঠিক তো একজন ঠিক। এই ঠিক দিকের চক্করে জীবন হয়তো ভাবছো রৈখিক, কিন্তু না। জীবনের এই চড়াই উতরাই, ঢেউ ভাঙে অবিরাম অনুক্ষণ, এবং এই জন্যই আমাদের মস্তিষ্কতেই শুভ শক্তি, মস্তিষ্কতেই অশুভ শক্তি। এখানেই সিরাজ করে রাজ, আর এখানেই মির্জাফর করে থাকে ঘর আমাদের জীবনভর, এবং তাতেই শত দ্বন্দ্ব এবং শত সমস্যার বংশধরদের বাস এখানে। এবং এখানে এই দ্বিচারিতার ঊর্ধ্বে না উঠতে পারলেই জীবন হয়ে যাবে নাজেহাল। সুতরাং করোনা আর জোরে ব্রেনকে যোজকেরই মতো এই কর্পাস ক্যালোসাম সম্মুখ অংশে থাকে এটা, এবং রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কি সুন্দরভাবে জুড়ে দেয়। এবং এটা এই যে আমাদের বিশেষ করে এই কর্পাস ক্যালোসাম আমি পিছনের দিকে দেখতে পাবো যে কীভাবে দুটো হাতের এই যে কোঅর্ডিনেশন, এখানে এই যে সেই ইয়েস নোর ব্যাপারটা কিন্তু এখানে ইয়েস হয়ে গেল, তখনই একটা নির্দিষ্ট কাজকে এরা রূপদান করে দিচ্ছে সুন্দরভাবে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে এই যে লিম্বিক সিস্টেমের কথা আমরা বলিতেছি, আমরা ভাবছি যে লিম্বিক সিস্টেম আসলে কি। লিম্বিক সিস্টেম হচ্ছে হিপোক্যাম্পাস, সেপ্টাল নিউক্লি, অ্যামিগডালা আর ম্যামিলারি বডি। হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, সেপ্টাল নিউক্লি আর ম্যামিলারি বডিজ নিয়ে গঠিত। হিপোক্যাম্পাসকে স্মৃতি মস্তিষ্ক বলা হয়, সব কিছু মনে রাখা। এটা উইল পাওয়ার, একটা কাকে তুমি পছন্দ করবে, কাকে তুমি করবে না, কী কাজটা ভালো খারাপ বিবেচনা করা, কোন কাজটা জোশ নিয়ে পুরো একদম করবে, যেটা করবই করব, টার্গেটের দিকে ছুটে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো। এবং তুমি কাকে যে ভাবছে যে এই জিনিসটাকে আমাকে করতেই হবে, এই যে উইল পাওয়ারটা, যাবতীয় অনুভূতি, ব্যথা বেদনা, যত সেন্সরি, যেগুলো সেন্সিটিভিটি, যেগুলো অনুভূতিশীল মনের পুরো একমাত্র যাকে ধরোহর, আমাদেরকে বলা হয় যে
ইমোশনাল ব্রেন, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, সেপ্টাল নিউক্লি, ম্যামিলারি বডি নিয়ে গঠিত আমাদের হাইপোথ্যালামাসের সন্নিকটস্থ এই অংশটি মস্তিষ্কের আমাদেরকে পরিচালিত করে, আমাদেরকে ভালো ভাষায় ভালো লাগায়, ভালো শেখায়। এরাই আবার বিগড়ে গেলে আমাদেরকে খারাপ। তো সুতরাং নেগেটিভিটি, উল্টোপাল্টা চিন্তাভাবনা, পরের পিছনে করে কাঠি, কোনো অস্ত্রপ্রহর লাভ নেই। খেতে নিজেকেই হবে জীবনের শেষে লাঠি। পরের পিছনে যদি করি কাঠি, শেষে নিজেকেই খেতে হবে লাঠি। এই লিম্বিক সিস্টেমকে বিভ্রান্ত করা যাবে না। তো হিপোক্যাম্পাস সব মনে রাখবে কিন্তু, এবং সুতরাং এই জন্যই একে ঠিক রাখতে হবে, কারণ নইলেই হয়ে যাবে এই করে দেবে তোমাকে সিরাজের রাজত্বে বাস, এই করে দেবে তোমার সিরাজের রাজ, এই বানাবে তোমায় মীর জাফর, এই করবে মীর জাফর, এই বানাবে সিরাজ। তো সুতরাং একেই করতে দিতে হবে রাজ, নইলেই কিন্তু আমাদের দেখছি যে অ্যাটেনশন, মোটিভেশন, রিওয়ার্ড অ্যান্ড প্লেজারের ব্যাপারটা, আনন্দের বিষয়টা, এবং ডোপামিন দেখতে পাচ্ছি যে এখানে তার রাসায়নিক গঠন, ডোপামিনে দেখতে পাচ্ছি অ্যালার্টনেস, এনার্জির বিষয়টা, এবং আমরা যদি দেখি যে সেরোটোনিনের ক্ষেত্রে মুড অ্যান্ড অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করতে, অবসেশন অ্যান্ড কম্পালশন, ব্যবহারের যে দিকগুলো, এবং এখানে বিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিনাইল অ্যালানিন ট্রান্সফারেজ ডোপামিন থেকে এপিনেফ্রিন করে দিতে পারে, আবার ডোপা বিটা হাইড্রোক্সিলেজ ডোপামিন থেকে নরএপিনেফ্রিন। তো এদের মধ্যে এবং মুড অ্যাংজাইটি এইভাবেই নিয়ন্ত্রিত হয়। এবং এখানে যে যদি গামা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিডের মতো বেশি, তখন ঘুম বেশি হয় আমাদের, আবার সিডেটিভনেস বেশি এসে যায়। তো এই ঘটনাগুলো, গাবা কমে গেলে অ্যাংজাইটি, সেরোটোনিন বেশি বেড়ে গেলে কনফিডেন্স খুব হাই হয়ে যায়, ডোপামিন বেশি হয়ে গেলে তো সে নিজেকে পৃথিবীর অধীশ্বর মনে করে, যেমন এখন একটি রাষ্ট্র মনে করছে। তো এই জিনিসপত্রগুলো হয়ে যায়, এবং এর ডিসব্যালেন্স হলে আমরা দেখবো পরবর্তী পর্যায়ে কীভাবে মানুষ সুইসাইড, এই আত্মহননের মতো পথকেও কিন্তু সে নির্দ্বিধায় বেছে নিতে পারে, এবং এই যে সুইসাইডাল টেন্ডেন্সিগুলো এসে যায়। গ্লুটামিক অ্যাসিড যদি খুব কমে যায়, স্মৃতিভ্রংশ হয়, আবার এক্সাইটেড হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যায়। তো এই যে বিষয়টা, এই হরমোনের কোলাজগুলো, এর ব্যালেন্সটাকে ঠিক রাখা, শান্ত ধীর স্থিতধী মস্তিষ্ক এবং একটা বন্ধু খুব প্রয়োজন। কারণ এই যে আমরা ক্ষরণগুলো দেখছি পিটুইটারির হাইপোথ্যালামিক ট্র্যাক্ট থেকে, মানে যেটা নিউরাল সেলগুলো থেকে যে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, নিউরোসেক্রেটরি সেল অফ দ্য সুপ্রাঅপটিক, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, এইভাবে নিয়ন্ত্রিত হয় হরমোনের কোলাজ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে যে আমাদের ডোপামিন ব্লু দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে সেরোটোনিন, আর এটা হচ্ছে যে আমাদের সবুজটা যেটা অক্সিটোসিন। লাভে তিনটে হরমোনই চরম মাত্রায়। অ্যাংজাইটি দিকে দেখছি ডোপামিনটা খুব কমে যাচ্ছে, আবার আমরা যখন ডিপ্রেশনে দেখছি ডোপামিন সেরোটোনিন দুটো লেভেলই কি কমে গেছে, আবার হ্যাপিনেসে দেখছি সেরোটোনিনের লেভেলটা হাই হয়ে যাচ্ছে। তুমি কি ভাবিতেছ? তুমি ইমিউনিটি পাওয়ার এইভাবে বাড়াইয়া ফেলিবে, তুমি পেঁয়াজ রসুন আদা খাইয়া খাইয়া তোমার জন্মগত যে ইমিউনিটি বাবা মার কাছ থেকে পাইয়াছ, তাকে হঠাৎ করিয়া বাড়াইয়া ফেলিবে। এটা এত সহজ নয়, ইমিউনিটি এইভাবে বাড়ে না, তুমি ভুল করিতেছ। বাবা মা কাছ থেকে ইমিউনিটি পাওয়া, ইমিউনিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, একে পরিবেশন দেওয়া যায় পেঁয়াজ রসুন আদা খাইয়া খাইয়া, ভিটামিন সি খাইয়া খাইয়া, কিন্তু এইভাবে ওটা বাড়ে না। বেশি যদি খাও পেঁয়াজ রসুন আদা, পেটে গ্যাস হইবে, বাতকর্মের সৃষ্টি করিবে, এবং সেখানে নানা রকম সমস্যা তোমাকে জর্জরিত করিয়া ফেলবে, তোমার জীবন জীর্ণ করিয়া ফেলবে। সুতরাং যে অভ্যাস তুমি এই বহু মাস করো নাই, এই 5 বছরে তোমার অভ্যাসে নাই, সেই অভ্যাসকে জোর করে নিজের উপর চাপিয়ে নিও না। তুমি পারবে না, তুমি হারিয়ে যাইবে। করোনা হেতু অনুক্ষণ, করোনা ছাড়াও কিন্তু বহু সমস্যায় জর্জরিত জীবন। মস্তিষ্কের ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারের অংশ প্রসব করে শত সহস্র বিভেদের বংশ। আমাদের মগজেই সিরাজের রাজ, সেই রাজত্বেই থাকে মির্জাফর করে ঘর। সিরাজ মির্জাফরের দ্বন্দ্বে কেটেছে অনেক, কাটবে জীবনভর। মগজ মস্তিষ্ক সেরিব্রামে সিরাজ করে রাজ, যারা বাঁচে সকলের জন্য, যারা করে কাজ। কিন্তু মানুষের মন হুগলাবন, বদলে যায় স্বার্থসিদ্ধির জন্য জোয়ার ভাটায়, যখন তখন ওই মানুষের মন ঠিক যেন হুগলাবন। আসলে লিম্বিক তন্ত্রেরই খেলা, লিম্বিক তন্ত্রেরই চর্বিত চর্বণ। যে মগজে ছিল সিরাজের রাজ, বদলানো পরিস্থিতিতেই নাকি এখন মির্জাফরীয় দুরভিসন্ধি করছে কাজ। সুতরাং বুঝতেই পারছেন, মস্তিষ্ক ঠিক ওই পারমাণবিক বোমারি মতো, উড়তেও পারেন, ওড়াতেও পারেন। আপনি যদি একে ঠিকভাবে ব্যবহার করতে না পারেন, হিপোক্যাম্পাস, সিঙ্গুলেট সেপ্টাল নিউক্লি, অ্যামিগডালা, ম্যামিলারি বডি নিয়ে গঠিত লিম্বিক তন্ত্র মস্তিষ্কের এমন এক অংশ যে করতে পারে এই দ্বিচারিতা, এই মুখোশী মানসিকতার বংশ নির্বংশ।
লিম্বিকতন্ত্রের কাজ অসাধারণ, দিই তবে কিছু উদাহরণ। যদি চাও কেউ পৌঁছাতে দূর লক্ষ্যে, কষ্টের পথ পার হতে পারো অক্লেশে, যদি পারো তাকে বোঝাতে। করোনায় বাঁচবো না মরবো, যদি মগজ মস্তিষ্ককে বোঝাতে পারো, যাই হোক লড়বই লড়বো, অন্যান্য শারীরিক কিংবা মানসিক রোগে আক্রান্ত হতে হবে না তোমায়, দেখে নিও। পরের কথায় দিও কান, কিন্তু নিজের বোধ বুদ্ধি যুক্তিতেও থাকতে হবে অম্লান, লিম্বিকতন্ত্রকে দিয়ে আহ্বান। করোনার এই লকডাউন সব কিছু ভণ্ডুল, মনে সংশয়, দ্বন্দ্ব, শত ভয়। বাঁচবো কীভাবে, টিকে থাকার লড়াই। এখানেই ভীষণভাবে লিম্বিকতন্ত্রের সান্নিধ্য চাই। যাই ঘটুক, যদি আমরা বাঁচি যেন প্রাকৃতিক নির্বাচনে আছি। সুতরাং লড়াই লড়াই একমাত্র মূলধন। একাই লড়ো, একাই গড়ো তোমার অস্তিত্ব, তোমার স্বপ্নের ঘর। এই লড়াইয়ে তোমার মগজ অস্তিত্ব, এই লড়াইয়ে তোমার মগজ আস্তিনে, এই দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারের সাম্রাজ্যের অধীশ্বর তুমিই সিরাজ আর তুমিই মির্জাফর। একে ওকে না দুষে এগিয়ে চলো, সাহায্যের আশা ছাড়ো। সাহায্য করেছিল বলে ফিরে পাবে এই বিনিময়ের ধার, বৃথা কেন ধরো। কে আপন কে পর, কে আপন কে আপন, স্বার্থ না মিটলেই বিষাক্ত বাপন। কে আপন স্বার্থে আঘাত লাগলেই বিষাক্ত বাপন। মানুষের মন ঠিক যেন হোগলাবন, বদলায় জোয়ার ভাটায় যখন তখন। এ আসলে লিম্বিকতন্ত্রেরই অষ্টপ্রহর নাচন। লিম্বিকতন্ত্রই নাচায় তাকে অবিরাম অনুক্ষণ। ওই যে অবহেলা অনাদরে দূরে দাঁড়িয়ে ওই যে গুল্ম তরু বৃক্ষ বন দিচ্ছে অক্সিজেন গ্লুকোজের যোগান, লড়ছে গ্রীষ্মের প্রখর রৌদ্রে, বর্ষায় প্রাণপণ। তাকেই কাটছে আমাদের কালিদাস ভাবনা, কালিদাস মন, জ্বালাচ্ছে জঙ্গল আমাজন। লিম্বিকতন্ত্রকে সাধো, এইবার অন্তত মানুষের মতো মনুষ্যত্বকে বাঁচবার জন্য কোমর বাঁধো। লিম্বিকতন্ত্রকে সাধো, লিম্বিকতন্ত্রকে সাধো। করোনা কেন, সকল অশুভ শক্তিরই বাঁধো। সেরিব্রাল হেমিস্ফিয়ার এই দুই গোলার্ধ দ্বন্দ্বের বিচারিতে থাকবে, কিন্তু জাগ্রত হিয়ায় জাগ্রত অন্তর চেতনাকে, মানে লিম্বিকতন্ত্রকে নিয়ে আমাদের লড়তেই হবে। সিরাজ মির্জাফরীয় ভাবনাও বদলাতে পারে সেরিব্রাল হেমিস্ফিয়ারের এই দংশনের, এই বিভেদ নির্বংশে। যেখানে তুমি ছিলে সেই প্রকৃতির সাথে আত্মীয়তার কোলাহলে, সেখানে আজ তুমি নাই। তুমি আছো, তুমি বাঁচো কংক্রিট সভ্যতার গর্ভে অস্ত্রপ্রহর নাচো। সেখানে আসলে তুমি নাই, কোনোদিন ছিলে নাই। যেখানে তুমি ছিলে সেই প্রকৃতির সাথে আত্মীয়তার কোলাহলে, সেখানে আজ তুমি নাই। তুমি আছো, তুমি বাঁচো কংক্রিট সভ্যতার গর্ভে অস্ত্রপ্রহর নাচো। সেখানে আসলে তুমি নাই, তুমি কোনোদিন ছিলে নাই। এই গড়ো তোমার স্বপ্নের ঘর গড়ো, তোমার আসল স্বপ্নের ঘর গড়ো। লোভ লালসা, কাম ক্রোধ, লোভ লালসা, মোহ মাশ্চর্যের ভাইরাস থেকে পৃথিবীকে মুক্ত করো। মির্জাফর কি ভেবেছে, সেই একা বেঁচে দেবে দেশটা।